মুর্শিদাবাদের সেই চূড়া প্রাচীন কাটোয়া বাগান বাড়িতে, আর কাটোয়া বাগান বাড়িটা আমি ঘুরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছি কাটোয়া বাগান বাড়ির গেট হচ্ছে পিছনে আমার, আর এই হচ্ছে কাটোয়া বাগান বাড়ি যাওয়ার রাস্তা। আর রাস্তার আগে সামনে এরকম একটা বাগান আছে, আম বাগান, খুব সুন্দর বাগানটা। বাগান আরও দীর্ঘায়িত বাগান আছে, সব এর মধ্যে অনেক স্ট্রাকচার করা আছে, সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকের ব্লগে। আর ব্লগটা শেষ পর্যন্ত জন্য দেখতে হবে আর এনজয় নিতে থাকতে হবে আজকের কাটোয়া বাগান বাড়ি মুর্শিদাবাদ। তোমরা যারা মুর্শিদাবাদ ভিজিট করবে, সাইট সিন বলতে এইরকম ধরনের আরও অনেক সাইটে ভিজিট, হাজারদুয়ারি ছাড়া এরকম সাইট সিন আরও অনেক আছে, সেগুলো তোমার তো অবশ্যই ভিজিট করতে হবে। সেই জন্যই আমি চলে এসেছি আজকে কাটোয়া বাগান বাড়িতে, আর তোমাদেরকেও তার সঙ্গে দেখাচ্ছি। পিছনে দেখতে পাচ্ছ এই যে বাগান বাড়িতে কত সুন্দর পিছনে একটা ঘোড়ার স্ট্যাচু করে রেখে দিয়েছে, দেখাতে পাচ্ছি না, না না দেখিয়ে দিলাম, এই যে ঘোড়া। আর এর সামনে একটা বাড়ি আছে, এখানে যেতে গেলে টিকিট লাগে। কত টিকিট লাগে সেটা তো জানি না, আমি এখনো টিকিট কাটিনি। মানে একটা সুড়ঙ্গ বা গোয়া বলতে পারো, সেখানে তোমার পানি নেওয়ার এক জায়গা আছে খুব সুন্দর। গোয়ার ভিতর দিয়ে আবার কি রাস্তা আছে তোমাদেরকে দেখায়, দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে এখানকার একটা মানে হিস্টোরিক্যাল একটা প্লেস। মানে মুর্শিদাবাদ একটা হিস্টোরিক্যাল জায়গা জানতাম, কিন্তু এত হিস্টোরিক্যাল প্লেসে এত সুন্দর জায়গা এটা আমরা নিজেরাও কল্পনা করতে পারিনি, কারণ মাইন্ড ব্লোয়িং জায়গা। থাকবে না সেটা কি হয়, সেরকমই বাগান বাড়ির সঙ্গে একটা খুব সুন্দর পুকুর আছে, পুকুরে মাছও চড়ছে, দেখো লাল লাল খুব সুন্দর মাছ, ক্যামেরায় হয়তো দেখা যাবে না, বাট আমি নিজে দেখতে পাচ্ছি, এখানে আসলে ফিল করতে পারবে সেটা। খুব সুন্দর একটা বাগান বাড়ি। এই সাইডে একটা ধাপ আছে, স্টেপ কোর্টে আছে, মানে পুকুরে ওঠা নেওয়ার জন্যে। আর আমার পিছন সাইডে দেখো কোর্টে দিয়ে ঠিক বাড়ির সামনে কিছুটা এরিয়া আছে যেখান থেকে গাড়ি যাওয়া আসা করতে পারবে, তারপরেই একদম পুকুর। আর এখানেই হয়তো গোসল করতে সবাই। পুকুরে অনেকগুলো ঘাট আছে, ঘুরলে বুঝতে পারবে, অনেকগুলো ঘাট আছে। 30 টাকা টিকিট নেওয়ার পরে এই যে হাউসটা দেখছো, এর ফার্স্ট ফ্লোরটা ঘুরতে দিলে 30 টাকা টিকিটে কোনো কিছু নেই, গার্ডেনটা ঘুরলাম, বাট উপরে ওঠার জন্য আবার 20 টাকা টিকিট বলছে। জাস্ট সব অবাক হয়ে গেলাম, জাস্ট শক, আর কিছুই না। কাঠগোলা বাগান বাড়ির সঙ্গে এরকম একটা গোপন সুড়ঙ্গ আছে, আর সেই সুড়ঙ্গের ইতিহাস তোমাদেরকে জানাবো। এটা একদম সরাসরি সংযোগ হয়েছে হাজারদুয়ারি বা গঙ্গা নদীর সঙ্গে, এখনও সংযোগ আছে প্রায় 2 কিলোমিটার পথ। আর লক্ষ্মী সিং দুগড় এই বাড়িটা প্রতিষ্ঠিত করেছিল 1780 সালে। আর এর মানে প্রায় 250 বিঘে জায়গার উপরে এই প্রতিষ্ঠিত হয়েছিল এই বাড়িটা। এখানে প্রত্যেক রাতে বেশ অনুষ্ঠান বসতো। আর এই যে এর সঙ্গে একটা জৈন মন্দির আছে, জৈন মন্দিরের ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আরও ভিডিওর মধ্যে সব কিছু তথ্য তুলে ধরছি তোমাদের, ভিডিওটা পুরো শেষ পর্যন্ত। কাটোয়া বাগান বাড়ি যেটা আছে সেটা দেখতে পাচ্ছ, পিছনের ভিউ। কাটোয়া বাগান বাড়ি কত বড় একটা বাড়ি, বাগান বাড়ি হিসেবে ইউজ করতে এত বড় একটা বাড়ি। সম্রাটদের বিষয় ভিতরে ঢুকতে দেবে মনে হচ্ছে, দেখি ভিতরে ঢুকে আর ভিতরে কি আছে না আছে দেখবো। আমি আমাদেরও স্থানীয়দের হয় যে যারা নন মুসলিম, তাদের জন্য এই যে বাড়ির উঠোনের সঙ্গে একটা মন্দির, সেরকম কাটোয়া বাগান বাড়ির সঙ্গেও একটা মন্দির আছে। আর এই দেখো সেই সিন্দুক, যে সিন্দুকে টাকা পয়সা রাখতো আগেকার লোক, রাজা বাচ্চারা সবাই, সেখানে মেজো এখন ওটাকে হাওদাল নিয়েছে, মানে কি বলে, তুই কিনেছিস, মেজো কিনছে সিন্দুকটা, টাকা পয়সা রেখে দিয়েছে ভিতরে। রোদে রাখা ছিল আর ওটার হাত রেখেছে, বলছে বিশাল গরম, ঠিক আছে। তো যাই হোক, এই যে হচ্ছে এটা মন্দিরের স্ট্রাকচার দেখতে পাচ্ছ তুমি পিছনে, একদম মানে মারাত্মক আকারের স্ট্রাকচার। আমি ওই সাইড থেকে গিয়ে দেখা হয়তো ঢুকতে দেবে, বাট মন্দিরের মধ্যে আমি ঢোকার জন্য জুতোও খুলে নিয়েছিলাম, সব কিছু করে উঠতে যাবো। আমার সঙ্গে বলছে ক্যামেরা অ্যালাউ নেই, আর ক্যামেরা অ্যালাউ থাকলে আমি অ্যালাউ নেই সেখানে। তো সেই হিসাবে কাটোয়া বাগান বাড়িতে যে অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ করছে না, বা রাজার বাড়িতে অ্যালাউ করছে না, সেখানে আমি কি করবো, আমার তো কোনো কাজ নেই। আমি গিয়ে নিজের চোখে যতটুকু দেখতে হয় দেখে তৃপ্তি নিয়ে বেরিয়ে আসছি। মন্দির থেকেও সেরকম বেরিয়ে যাচ্ছি, চোখের তৃপ্তি নেওয়া। কাটোয়া রাজবাড়ির ভিউ আসছি। এতক্ষণ তোমরা দেখছিলে আমার সরি কি একটা বললে, সব যেটা বলে দিল কেডা কেডা, এরা সব বলে। হ্যাঁ, এটা আমি ভালো জানি, আমি এখানে কে আছে কাঠগোলা, তা কাঠগোলা জানতাম না এই বিষয়টা। আচ্ছা তুই আমি জানি না আমি কে আছে। যাই হোক, তো কাঠগোলা রাজবাড়ি এতক্ষণ ভিউ দেখছিলে। আর ওভারঅল ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এরকম ধরনের মুর্শিদাবাদের ভিডিও আমার চ্যানেল অলরেডি আসছে আর আছে, সব কিছু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, কারণ সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আবার কোনো নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই অ্যান্ড টেক কেয়ার।